আমরা যারা পয়সা দিয়ে কিনতে পারে তারা হচ্ছে এখন ইংরেজি মাধ্যমটা কিনছে, যারা পয়সা দিয়ে ইংরেজি মাধ্যম কিনতে পারে না তারাই কেবল আপনি যেই শিক্ষা পদ্ধতি আমাদের জন্য জনজীবনের জন্য আপনি চালু করেছেন সেটা আমরা কিনছি, আর যারা সেটাও কিনতে পারে না তারা হচ্ছে মাদ্রাসা শিক্ষা পদ্ধতি কিনছে। ওই যে এক নাবালেক সংসদ সদস্য কুমিল্লার এনসিপির নাবালেক সংসদ সদস্য, ও সংসদে বলল যাদের প্রচুর টাকা ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়, মধ্যবিত্ত স্কুলে যার গরিবরা সব মাদ্রাসায় যায়। আমি তো মাদ্রাসার ছাত্র, ওর জন্মের আগে ওর বাপের বিয়ের আগে আমি মাদ্রাসায় গেছি বাপের কিনা গাড়ি দিয়ে। তো গরিবরাই মাদ্রাসায় পড়ে, এটা কি কথা হইল? এটা হেও করা না? হ্যাঁ, অনেক মাদ্রাসায় ভর্তির টাকা 50,000, আবার মাসিক বেতন 15 থেকে 25,000, যার দরুন একদল লোকের ঘুম হারাম। আরে ভাই, বাংলাদেশে এমন স্কুল আছে যেখানে ভর্তি হইতে লাগে 3.5 লাখ টাকা, মাসিক বেতন হচ্ছে 50,000 টাকা, ওতে তোমার চুলকানি হয় না। এখন ভিআইপি মাদ্রাসায় 50,000 টাকা নিচ্ছে, মাসে 15 থেকে 20,000 টাকা নিয়ে তোমার সমস্যা কি? যে পড়তে পারে ধনীর সন্তান সেই তো দিবে, তো তোমার চুলকানি কেন? কথা বুঝেন নাই? ওই যে এক নাবালেক সংসদ সদস্য কুমিল্লার এনসিপির নাবালেক সংসদ সদস্য, ও সংসদে বলল যাদের প্রচুর টাকা ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়, মধ্যবিত্ত স্কুলে যার গরিবরা সব মাদ্রাসায় যায়। আমি তো মাদ্রাসার ছাত্র, ওর জন্মের আগে ওর বাপের বিয়ের আগে আমি মাদ্রাসায় গেছি বাপের কিনা গাড়ি দিয়ে। তো গরিবরাই মাদ্রাসায় পড়ে, এটা কি কথা হইল? এটা হেও করা না? ওদের মতো এইসব দ্বীনি শিক্ষার প্রতি যাদের ধারণা নাই, এইসব নাবালেক সংসদ সদস্য রাজনীতিবিদদের শায়েস্তা করার জন্য ভিআইপি হেফসখানা মাদ্রাসাগুলোতে আমি মনে করি 1 লক্ষ টাকা ভর্তি ফিস নেওয়া হচ্ছে, আর মাসিক কমসে কম 30,000 টাকা। সমস্যা কি? যে দিতে পারে সেই তো পড়বে, তারা তো ফ্যাসিলিটিস দিচ্ছে না? প্রত্যেকটা মাদ্রাসায় ভিআইপি রুম, এসি আছে, তা স্পেশাল খাট আছে, প্রত্যেকের জন্য রুম আছে, 6 বেলা খানা। কয় বেলা খানা? 6 বেলা খানা। তারপর সিসি ক্যামেরায় 24 ঘন্টা বাবা মাকে দেখানো হয়। হাফেজগুলো থাকে সব বিশ্ব সেরা যারা পড়ায়, ওই হেফসখানার বাইরে তাদের কোনো কাজ নাই। এত খরচ বহন করে যদি মাসে 15-20,000 টাকা মাদ্রাসা ছাত্র পিছে নেয়, সমস্যাটা কই? যিনি মাদ্রাসা চালাবে তার কি সংসার নাই? তাইলে এগুলো হচ্ছে হিংসা। এগুলো কি হিংসা? ভিআইপি মাদ্রাসাগুলোতে প্রচুর খরচ। বাংলাদেশে হাজার হাজার শিল্পপতি ধনাঢ্য মানুষ আছে যারা চায় লাখ টাকা খরচ হোক, সন্তানটা হাফেজ হোক, টাকাও দিতে পারে, সেবাও নিচ্ছে। এই জন্য তাকে বলা হয় স্পিরিচুয়াল ফাউন্ডার অফ বাংলাদেশ, বাংলাদেশের আধ্যাত্মিক স্থপতি হযরত শাহ কারামত আলী জৌনপুরী। উনি এই বাংলাদেশ আবাদ করছেন, ধুতি খুলছেন, লুঙ্গি দিচ্ছেন, মাথার টিকলি মুছে টুপি দিচ্ছেন, মানুষকে কালেমা পড়ায় মুসলমান বানাইছে। আপনাদের সৌভাগ্য যে আপনাদের অঞ্চলে ওনার ছেলে আসছে, ওনার নাতি আমার পরদাদা মৌলানা জহুরুদ্দিন আহমদ আব্বাসী রহমতুল্লাহ আসছেন এই এলাকায়। ওনার নাতির ছেলে আমার দাদা আল্লামা সিদ্দিক আহমদ আব্বাসী জৌনপুরী রহমতুল্লাহ পালকিতে চলতেন, বজরাতে আসতেন। আমার দাদাকে দেখছেন এমন লোক 2-1 জন বেঁচে থাকার কথা। এরপর আমার দাদার পর আসছেন আমার বাবা আল্লামা নেসার আহমদ আব্বাসী জৌনপুরী রহমতুল্লাহ। এখন তো আমরা আসি, আমরা তো এখন আর বোটেও আসি না, পালকিতেও আসি না। আমার দাদা হুজুরের পালকিটা এখনো সাতানিতে আছে। হ্যাঁ, আমি জানি এগুলো, আমি ছোটকালেও আসছি এই অঞ্চলে। তো বলছিলাম কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহর কথা। ওনার সাথে খুব বাহাস হইতো শরীয়তুল্লাহ ফরাইজির লোকদের। এরা জুমা পড়তো না, জুমা লাজুমা। প্রত্যেকটা বাহাসে শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ বিজয়ী হয়েছেন, আলহামদুলিল্লাহ। একবার রংপুরে বাহাস, যে বছর কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ বিদায় নিয়েছেন, ওনার মাজার শরীফ তো রংপুরে, বাড়ি জৌনপুর, কারামত আলী জৌনপুরীর মাজার রংপুর। তিনি বাহাসের ডেট হয়ে গেছে, তিনি জ্বরে আক্রান্ত। ওনার ভাতিজা ছিল, আবার ওনার জামাতা, তাকে তিনি বললেন তুমি যাও বাহাসে। তিনি বললেন এত বড় বড় আলেমরা আসবে,
আমি তো এত বড় আলেম না। তিনি কিতাব খুলে সব দেখাই দিয়েছেন আর বলছেন তুমি যাও, বাকিটা আমি করব। ওনার জামাতা বাসে উপস্থিত হলেন, নিরঙ্কুশ বিজয় লাভ করছে। লোকজন বলে ব্যাপারটা কি? বলে আমি যতক্ষণ বাহাস করছি আমি দেখছি আমার ডানে কারামত আলী জনপুর রহমতুল্লাহ দাঁড়ায় আছেন। এটা ইস্তেমদাদে রুহানি, ইস্তেমদাদে সুবহানাল্লাহ। হযরত ইউসুফ দেখেন তার বাপ ইয়াকুব জিহ্বায় কামড় দিয়ে তর্জনী উঁচু করে বলতেছে, সাবধান, সামনে বাড়িস না ইউসুফ। দ্বিতীয় বর্ণনা আসছে, ওখানে লেখা উঠছে লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। তৃতীয় বর্ণনা, জুলাইখা যখন হযরত ইউসুফকে প্রলুব্ধ করতে গেছে, বুঝতেছেন তো, জুলাইখা যে মূর্তির ইবাদত করত, ওই মূর্তির চেহারা ঢেকে দিছে না দেখ। ইউসুফ বললেন, জুলাইখা এইটার চেহারা ঢাকছো কেন? বলে এইটা আমার খোদা, এইটার সামনে কুকাম কেমনে করি, শরম না? হযরত ইউসুফ বললেন, রে জুলাইখা, তোমাদের হাতে বানানো কল্পিত খোদার নজর ঢাকা যায়, কিন্তু যিনি মালিকুল আমলাক আল্লাহ রাব্বুল আলামিন, ওনার নজর ঢাকা যায় না। হযরত ইউসুফ, না ফ্যান লাগবে না, হযরত ইউসুফ ঘুরলেন, ইউ টার্ন নিয়ে দিলেন দৌড়, যে দেখেন দরজা বন্ধ, হাত দিয়েছেন তালা খুলে গেছে। 1 2 3 4 5 6 7 সব খুলে গেছে। আল্লাহ পাক বলেন, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফা ইয়া সাইয়্যিদাহা লাদাল বাব। আল্লাহ পাক বলেন, দুজনেই দরজার দিকে দৌড় দিলেন, একজন পালাতে আরেকজন ধরতে। একজন পালাতে, কিসের থেকে পালাতে? গুনার থেকে পালাতে। এটাই তো তাকওয়া, গুনার থেকে পালাতে। আরেকজন ধরতে চাচ্ছে গুনাহ করার জন্য। আল্লাহ বলেন, ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, বের হয়ে দুজনেই দেখেন জুলাইখার স্বামী দাঁড়ায় আছে। ধরা খাইছে কে? মহিলাটা। মহিলাদের চরিত্র, তারা সুর পাল্টাইতে দেরি করে না। জুলাইখা দেখছে আমার তো এই কুল গেছে, এখন তো ওই কুলও, সুর পাল্টায় বলতেছে, قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। সুর পাল্টায় বলতেছে, আজিজে মেস, যে ব্যক্তি তোমার ঘরে থেকে তোমার স্ত্রীর সাথে খারাপ আচরণ করতে চায়, তার কি শাস্তি হওয়া উচিত? তাকে তো কঠিন শাস্তি দেওয়া দরকার, কিংবা জেলখানায় বন্দি করা দরকার। হযরত ইউসুফ তখন আত্মপক্ষ সমর্থন করে বললেন, قال هي راودتني عن نفسي। হযরত ইউসুফ বললেন, আজিজে মিসর, আমি তোমার স্ত্রীর সাথে খারাপ কাজ করতে চাই নাই, আমি তাকে প্রলুব্ধ করি নাই, বরং সেই আমার দিকে প্রলুব্ধ হয়েছে। এখন বাদী বিবাদী কারো পক্ষে তো সাক্ষী নাই। ইউসুফ আলাইহিস সালাম কি গুনাহ থেকে বাঁচিয়েছেন কে? এবার তার সম্মান বাঁচিয়েছেন কে? আল্লাহ বলেন, ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। ছোট বাচ্চা 6 মাসের, তার মুখ ফুটে গেছে, ডাক দিয়ে বলতেছে, আজিজে মিস, তুমি তল্লাশি করো ইউসুফের কাপড়, যদি পিছন দিক দিয়ে ছিঁড়া হয় তো ইউসুফ মিথ্যাবাদী, তোমার স্ত্রী সত্যবাদী। আর যদি দেখো কাপড়টা সামনের দিক দিয়ে ছিন্ন, তাইলে ইউসুফ মিথ্যাবাদী, তোমার স্ত্রী সত্যবাদী। আর যদি দেখো পিছন দিক দিয়ে ছিঁড়া, তো ইউসুফ সত্যবাদী, তোমার স্ত্রী
মিথ্যাবাদী। আল্লাহ পাক বলেন ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন ইন্না কাইদাকুন্না আযীম। সুবহানাল্লাহ। আজিজে মিসর তল্লাশি করে দেখলেন ইউসুফের পিছন দিক দিয়ে ছিঁড়া। অপরাধীকে হাজরাতে ইউসুফের সামনে আজিজে মিসর তখন বললেন ইন্না কাইদাকুন্না আযীম, জুলাইখা তোমরা মহিলা জাতি, তোমাদের চক্রান্ত মারাত্মক, ঠিক কি না? তখন তিনি বললেন ইউসুফ আ'রিদ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকা কুনতা মিনাল খাতিঈন। ইউসুফ তুমি নির্দোষ, এই বিষয়টা নিয়ে আর টেনশন করো না, তোমার দৃষ্টি সরাও। আর জুলাইখা তুমি পাপী, অন্যায়কারী, তুমি তোমার রবের কাছে ক্ষমা চাও। আমি যে কথা বুঝাতে কোরআন শরীফ থেকে ঘটনা বললাম, উদ্দেশ্য হচ্ছে বান্দা যখন আল্লাহর ভয় পুরাপুরি অন্তরে রাখে তখন সে গুনাহ করতে চাইলেও পারে না। কে বাঁচায়? কিন্তু প্রচেষ্টা আগে কার? বান্দার। বান্দার সর্বোচ্চ প্রচেষ্টা ব্যয় করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাকে গুনাহ থেকে বাঁচাবে, তার সম্মান রক্ষা করবে। আমি যে আয়াতের ব্যাখ্যা এতক্ষণ করলাম, ও তাজাওয়াদু, আল্লাহ বলছেন সম্বল প্রস্তুত করো, ফাইন্না খাইরাজ জাদিত তাকওয়া, মুমিনের সর্বশ্রেষ্ঠ সম্বলের নাম তাকওয়া। আল্লাহকে ভয় করে চলবে ইনশাআল্লাহ। যে আল্লাহকে ভয় পায় সে নামাজ ছাড়ে, চুরি করে, ঘুষ খায়, সুদ খায়, জেনা করে, খেতের সীমা ধাক্কায়, পাল্লা এজনে কম দেয়। কয়দিনের দুনিয়া ভাই? চোখ বন্ধ করবেন সব অন্ধকার, বাড়ি গাড়ি সন্তান সন্ততি কেউ তো সাথে থাকবে না। যা হারাম পথে অর্জন করে রেখে গেলেন কিছু সাথে যাবে? সুতির কাফনটা ছাড়া আর কিছু যাবে? খালি হাত যাবেন? খালি হাত কিনা? শাহে সিকান্দার জুলকারনাইন বাদশাহ মৃত্যুর সন্ধিক্ষণে আপন সন্তানদেরকে ডেকে বললেন, আমার ওসিয়ত হচ্ছে আমার মৃত্যুর পরে গোসলের পর কাফন যখন পরাবা আমার হাত দুটা বাইরে বের করে দিও। সন্তানরা জিজ্ঞেস করেছে কেন? তিনি বলেছেন এই পৃথিবীর মানুষকে মৃত্যুর পরে আমি সবক দিতে চাই। 7 সাম্রাজ্যের সম্রাট সেকান্দার বাদশাহ খালি হাত চলে গেছে, একটা সোনা রূপার পয়সাও হাতে নিয়ে যেতে পারে নাই। আপনি পারবেন? এই ভয়টা অন্তরে রাখবেন। নামাজ কাজা করবেন না, নামাজ যত সময় পড়বেন, হালাল পথে চলবেন, অন্তত বেশি ন্যাক করতে না পারলেও গুনাহগুলো ছেড়ে দিবেন।